নমস্কার বন্ধুরা, ভালোবেসে কলকাতায় পর্ব ৫-এ আমরা আজকে যেতে চলেছি সারদা মায়ের বাড়ি আর মায়ের ঘাট। আর তোমরা যদি এখানে আসতে চাও, তোমাদের প্রথমে আসতে হবে বাগবাজারে, আর বাগবাজার থেকে হেঁটে লাগবে ৫-৭ মিনিট। চাইলে অন্য রাস্তা তোমরা ইউজ করতেই পারো, ট্রেন রুটটা বললাম কারণ আমরা ট্রেন রুটে গেছিলাম তার জন্য। চলে এলাম বাগবাজারের সারদা মায়ের বাড়ি। কলকাতার অন্যতম একটি দর্শনীয় স্থান। প্রতিদিনই দেশ বিদেশের প্রচুর অনুগামী আসেন এই ঐতিহ্যবাহী বাড়ি দর্শন করতে। কাছেই গঙ্গা তীরে আছে সারদা মায়ের নামাঙ্কিত মায়ের ঘাট। 1853 সালের 22শে ডিসেম্বর পশ্চিমবঙ্গের কামারপুকুর সংলগ্ন জয়রামবাটিতে এক দরিদ্র ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন। মা সারদা দেবীর বয়স তখন মাত্র 6। তিনি শ্রী রামকৃষ্ণের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। বাল্যবিবাহ তখন প্রচলিত ছিল। যাই হোক, ঘটনার পরে তিনি তার পিতামাতার সাথে বসবাস করতে থাকেন। অন্যদিকে শ্রী রামকৃষ্ণ দক্ষিণেশ্বরে আধ্যাত্মিক জীবনযাপন করতেন। আঠেরো বছর বয়সে মা সারদা দেবী তার স্বামীর সাথে দেখা করার জন্য দক্ষিণেশ্বরে পায়ে হেঁটে চলে আসেন। তিনি তাকে আন্তরিকভাবে অভ্যর্থনা জানান এবং গৃহস্থালীর দায়িত্ব পালনের পাশাপাশি তীব্র আধ্যাত্মিক জীবনযাপনেরও শিক্ষা দান করেন। আঠারোশো ৮৬ সালে শ্রীরামকৃষ্ণের দেহত্যাগের পর সারদা দেবী কয়েক মাস তীর্থযাত্রায় কাটিয়েছিলেন এবং তারপর কামারপুকুরে চলে আসেন এবং ভাইয়ের পরিবারে থাকতে শুরু করেন। তারা তাকে সীমাহীন পরিশ্রম করাতেন, যেখানে তিনি ১ বছর ধরে দারিদ্র আর অনাহারে কাটিয়েছিলেন। 1888 সাল রামকৃষ্ণদেবের সাধারণ সন্ন্যাসীদের কাছে খবর পৌঁছায় যে তার যত্ন ও মনোযোগের প্রয়োজন। তখন তারা তাকে কলকাতায় আমন্ত্রণ জানান এবং তাকে থাকার সুব্যবস্থা করেন। স্বামী শারদানন্দ কলকাতায় সারদা দেবীর জন্য একটি স্থায়ী বাড়ি তৈরি করেন। রামকৃষ্ণ মঠ কর্তৃক প্রকাশিত বাংলা মাসিক পত্রিকার নামানুসারে এই বাড়িটির নামকরণ করা হয়েছিল উদ্বোধন হাউস। এই বাড়িটি, যা মায়ের বাড়ি বা পবিত্র মাতৃগৃহ নামেও পরিচিত, জয়রামবাটির বাইরে তিনি তার জীবনের দীর্ঘতম সময় কাটিয়েছিলেন এখানেই। 1920 সালের 21শে জুলাই একের পর এক শারীরিক অসুস্থতার কারণে নশ্বর পৃথিবী ছেড়ে তিনি পরলোক গমন করেন। তো বন্ধুরা, আমাদের মায়ের বাড়ি ঘোরা কমপ্লিট হলো। তো তোমরাও যারা এখানে আসতে চাও তাদের ক্ষেত্রে বলে দেবো যে এখানে সকাল 6টার থেকে 11টা পর্যন্ত খোলা থাকে, আর তারপরে খোলা থাকে 4টের থেকে 8টা পর্যন্ত। অবশ্য অক্টোবর এবং মার্চ মাসের ক্ষেত্রে এটা 3:30 থেকে খোলা হয়। আর এখানে আমরা ঘোরার পর আমরা এখন যাব মায়ের ঘাটে। যদিও বাগবাজার স্টেশনে নামলে তোমাদের প্রথমেই মায়ের ঘাট পড়বে এবং তারপরে হেঁটে তোমাকে মায়ের বাড়িতে আসতে, সেটা গুগল ম্যাপে দেখতেই পেলে। কিন্তু আমরা প্রথমে মায়ের বাড়িতে ঘুরে তারপরে মায়ের ঘাটে কিছুক্ষণ টাইম কাটিয়ে আমরা ফিরবো বাড়িতে।
তো বন্ধুরা আমাদের ব্লগ এখানেই শেষ করছি। আমরা পরবর্তী ব্লগে নতুন কোনো জায়গায় নতুন কোনোভাবে আবার আসবো। কিন্তু ততক্ষণ তোমরা খুব ভালো থেকো, ঘুরতে থেকো এবং সুস্থ থেকো।